প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে আসলাম 3.2 নবম দশম শ্রেণীর গণিতের 1-6 নম্বর অঙ্ক। তোমরা নিশ্চয়ই জানো যে আমরা ধারাবাহিক ক্লাস হিসেবে কি নির্ণয় করছিলাম, বর্গ নির্ণয়। সেই হিসেবে আমরা এটার বর্গ নির্ণয় করব। আমি বলেছি পূর্বের ক্লাসগুলোতে যে আসলে আমরা বর্গ যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের সবসময় 3টি সূত্র আমাদেরকে কী করতে হবে, চিন্তা করতে হবে। আচ্ছা দেখো তো স্টুডেন্ট, পূর্বের ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে হচ্ছে 2টা পদের ছিল। কয়টি পদের? কিন্তু এখানে কয়টি পদ আছে? এখানে পদের সংখ্যা আছে 4টি। কয়টি আছে স্টুডেন্ট? 4টি। তাহলে 4টি পদে কি কোনো সূত্র আছে স্টুডেন্ট? না। আমরা এটাকে আমরা হচ্ছে যে যদি চাই যে এটা দিয়ে করবো তাও হবে, যদি চাই এটা দিয়ে করবো তাও হবে, যদি চাই এটা দিয়ে করবো তাও হবে, আমরা এটা করতে পারি। তবে আমরা কিভাবে করব? যেমন আমি যদি এখানে 4টা বলি, 2টা ভাগ করে কথা বলি, টয়েসে প্লাস থ্রাইসে দিয়ে ব্র্যাকেটের ভিতর নিলাম, মাইনাস নিয়ে এটা ব্র্যাকেট নিয়ে টয়েস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস 5j এটা নিলাম। দেখো স্টুডেন্ট, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে সেটার উপরে স্কোয়ার দিলাম। কি করলাম? আমি যেটা করলাম সেটা হচ্ছে যে এই 2টা একখানে নিলাম, এই 2টা একখানে নিলাম, মাইনাস কমন নেওয়ার কারণে মাইনাস মাইনাস প্লাস হয়েছে, এই 2টা একখানে হলো। কেন নিলাম? আমরা এটাকে চিন্তা করে নিতে পারি যে এটা এ ধরবো আর এটাকে আমরা বি ধরবো। মাঝখানে কি আছে স্টুডেন্ট? পয়েন্টে কি আছে বলো তো স্টুডেন্ট? বলো তো কোনটা সূত্রের মধ্যে পড়ে গেল? এটাতে আমরা চাইলে এই সূত্র দিয়ে করতে পাবো, সেই রূপ তৈরি করতে পাবো, চাইলে এটা দিয়েও করার মতন ক্যাপাসিটি তৈরি করতে পাবো। তবে দেখো স্টুডেন্ট, এটা কি তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে? তারপর আমরা কি করব? আমরা এখন হচ্ছে যে সূত্রের প্রয়োগ ঘটাবো। দেখো এই যে এটা সমান যদি এটা লেখা যায় তাহলে এটা সমান আমরা কি লিখবো? দেখো তো, এ বলতে এখানে এটা না, তাহলে এ বলতে কি বলো? সবাইকে বলতে হবে। এ বলতে, বি বলতে 2y প্লাস, তাহলে মনে রেখো। এ বলতে আবারও বলো, বি বলতে। এখন তাহলে আমরা যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে এটা বসাবো, যেখানে যেখানে বি আছে সেখানে সেখানে এটা বসাবো, তাই তো? সিদ্ধান্ত পেয়েছি। এখন আছে এ বলতে কি বলো? আচ্ছা, টয়েসে প্লাস এটার উপরে কি আছে? স্কয়ার আছে না? স্কয়ার দেওয়া দরকার কি না স্টুডেন্ট? তাহলে স্কয়ার দিলাম তো। তারপরে কি আছে? তারপরে সূত্রে এ বলতে কি বলো? এটা অনেকে বলতেছো না, তার মানে মনোযোগ নেই। তাহলে হচ্ছে যে 36। বি বলতে কি বলো? তাহলে হচ্ছে ব্র্যাকেট দিয়ে 2y প্লাস 5j। ও স্টুডেন্ট দেখো এখানে তারপরে কি আছে? প্লাস। বি বলতে কি বলতে? জি 2y প্লাস 5j ওটার উপরে স্কয়ার। ও স্টুডেন্ট দেখো তো, আবার আমরা যদি এটাকে চিন্তা করি, এটাকে এ ধরি, আমরা যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এ প্লাস বি অল স্কয়ারের সূত্র হয়েছে না স্টুডেন্ট? বলো তো এ প্লাস বি অল স্কয়ারের সূত্র কি? বলো এটা না? এ প্লাস বি অল স্কয়ারের সূত্র টয়েস বি প্লাস বি স্কয়ার। এ বলতে এখানে কি বলো? এ বলতে টয়েস, কথা বলো। আর বি বলতে মাথায় আছে তো? তাহলে এ স্কয়ার বলতে কি লিখবো? ওটার উপরে দেব কি? তারপরে সূত্রে প্লাস না, এ বলতে তারপরে 2 আছে সূত্রে এ বলতে টয়েস না, বি বলতে তারপরে আছে বি স্কয়ার বলতে ওটার উপরে। আচ্ছা বলো আমরা এটা কি পেলাম বলো স্টুডেন্ট? আমরা এটাকে ভেঙে এটা পেলাম, এই সূত্রটা প্রয়োগ ঘটালাম, হয় কি না স্টুডেন্ট? এরপর আমরা যদি আসি, ওই যে এটা আছে না স্টুডেন্ট, এটা পুরাটাই হচ্ছে গুণন অবস্থায় আছে। কি অবস্থায়? আমরা এটাকে গুণন করবো। এই যে মাইনাস দিলাম, প্রথমত আমরা এই 2টা গুণ করে নিই, এই 2টা, তারপর এটা গুণ করে নেবো, এটা ওই অবস্থায় রেখে দিই। তাহলে 2 দুগুণে কত হয়? 4। তারপর আছে প্লাস 3 দুগুণে কত হয়? 6। তারপর এটা এইরকম আমি রেখে দিলাম। তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে? এটা হলো। এরপরে দেখো স্টুডেন্ট, আমরা যদি এরপরে আসি তাহলে হচ্ছে যে এই যে এটা আছে না, বলো তো এটা আবার কি হয়েছে? আবার এটা সূত্র হয়েছে না? তাহলে আমি ধারাবাহিকভাবে বসাচ্ছি। তাহলে হচ্ছে যে a স্কয়ার প্লাস 2ab, এ বলতে টয়েস এ আর বি বলতে 5j, বি স্কয়ার বলতে 5j, ওইটার উপরে স্কয়ার
বসালাম। তোমাদের কি বুঝতে অসুবিধা হয়েছে? আমরা এটা পেলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওই যে এখানে তোমাদের যে এই যে লাইনটা আছে না স্টুডেন্ট, এটাকে আমরা কি করব, এটা গুণ করে দেব। 2 দুগুণে 4 a স্কয়ার প্লাস এটা গুণন আছে গুণন, তাহলে কি বলো তো 2 দুগুণে 4 3 আছে 5 3 3 9 স্কয়ার মাইনাস। স্টুডেন্ট দেখো, জি বলুন, এখানে ax হবে, থ্যাংক ইউ, ax হবে। এখানে হচ্ছে দেখো স্টুডেন্ট আমাদের এই যে এটা আছে না স্টুডেন্ট, আমরা এটা দ্বারা কি করব, গুণ দেবো, তাই তো? তাহলে আমরা যদি এটা দ্বারা গুণ দেই, দেখো তো স্টুডেন্ট আমরা এটা গুণ করব, আমরা এটার সময় এটা নিলাম, হয় কি না? তারপর আমরা কি করব বলো তো, গুণ করব। কিভাবে গুণ করব বলো, বলো কিভাবে গুণ করব? আমরা হচ্ছে যে মাইনাস তো আছেই, মাইনাস আছে, তাহলে প্রথমত এই পদ দ্বারা এই দুটো গুণ দেবো। দেখো এটা দ্বারা এটা দেবো, এটা দ্বারা গুণ করা হলে ফির আবার এটা দ্বারা পরেরটা দেবো, শিওর? তাহলে গুণ করে ফেলো তো, 8 8 এ ওয়াই, শিওর? তারপর হচ্ছে প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস। তারপর হচ্ছে দেখো স্টুডেন্ট এখানে আমরা কি করতে পারি, আমরা একবারে মাইনাসটা উঠিয়ে দিতে পারি। আচ্ছা একটা কাজ করি, আমি মাইনাসটা রেজাল্টটা পরে নিয়ে আসি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে 2 দুগুণে 4 দুগুণে 8 8 এ ওয়াই হয়, হয় কি? তারপরে দেখো প্লাস, তারপর আছে 4 20 এ জেড, এ জেড। বুঝতে অসুবিধা? এটা দ্বারা গুণ করা হয়ে গেছে না দুইটাকে, এই পদ দ্বারা আবার ওই দুইটাকে, তাহলে সে গুণ করো, প্লাস 6 দুগুণে 12 প্লাস তাহলে 5 6 30 zx বা xz হয়েছে কি স্টুডেন্ট? স্টুডেন্ট দেখো যে এখানে ব্র্যাকেট দিলাম, দিছি তো? এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে মাইনাসটা আছে না, আমরা যদি ব্র্যাকেটটা উঠিয়ে দেই তাহলে সাইনগুলোর পরিবর্তন ঘটবে, প্লাসে মাইনাসে এটা মাইনাস হবে, তারপর আবার প্লাসে মাইনাসে মাইনাস হবে, প্লাসে মাইনাসে কি হবে স্টুডেন্ট? মাইনাস হবে। বুঝতে কি অসুবিধা? এরপরে কি করব আমরা বলো তো, এই যে এখানে চলে আসলো। এখন আমরা যদি এখানে চলে আসি তাহলে হচ্ছে যে প্লাস এখানে হচ্ছে যে দেখো 2 দুগুণে কত হয়, 4y স্কয়ার প্লাস কত হয় বলো বলো বলো, 20 হচ্ছে না, 20 yz, তারপর হচ্ছে প্লাস 5 5 25 z। তোমরা কি এটা বুঝেছো? আমরা এটাকে এখন সাজিয়ে লিখব। কি লিখবো স্টুডেন্ট? আমরা এটাকে সাজিয়ে লিখব। কিভাবে সাজাবো স্টুডেন্ট দেখো, সর্বপ্রথম আমরা পাওয়ার যেগুলো আছে ম্যাক্সিমাম পাওয়ারগুলো আগে নিব। তবে নেওয়ার আগে দেখতে হবে যে অ্যালফাবেটের মধ্যে কোন অক্ষরগুলো বা লেটারগুলো আগে আছে, সেই লেটারগুলো আমাদের আগে নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে দেখো হচ্ছে যে 4 স্কয়ার নিব, নিলাম স্টুডেন্ট। তারপরে কি নেব স্টুডেন্ট? তারপরে হচ্ছে যে এ বি কি আছে, নাই, তাহলে এক্স আছে তো নাকি, তাহলে এটা নেব, এটা নিছি। তারপরে হচ্ছে প্লাস 9 x স্কয়ার, y আছে না স্টুডেন্ট, তাহলে এটা নাও প্লাস 4 y নিলাম তো। এরপরে z আছে না স্টুডেন্ট, তারপরে হচ্ছে প্লাস 25 z স্কয়ার নিলাম। এখন দেখো স্টুডেন্ট আর যারা বাকি থাকে তাহলে অবশ্যই x, তারপরে হচ্ছে কি আছে দেখো তো, x আগে নিতে হবে, প্লাস হচ্ছে কি বলতো 12x, হয় কি না? তারপরে কি বলতো মাইনাস 8ay, হয় কি না? তারপরে x কোথায় আছে, x কোথায় আছে বলো, 12xy মাইনাস 20az, তারপরে হচ্ছে কত বলতো, আর কি থাকে আর কোথায় আছে, এখানে আছে x আছে না, তাহলে হচ্ছে মাইনাস 12xy, তারপরে এখানে কত আছে বলো তো, মাইনাস কত 30 zx প্লাস 20yz আছে স্যার। বুঝেছো স্টুডেন্ট?